সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমিও সকলের আশীর্বাদে কিন্তু বেশ ভালোই আছি। মিঠুর লাইফস্টাইলে সকলকে আরেকটা নতুন ব্লগের সাথে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 10:30। কেউ বলবেই না যে এখন 10:30 বাজছে, এত পরিমাণে রোদ দিয়েছে, এখন বাইরে বেরোনোই যাবে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো বরমশাইয়ের কিন্তু আজকে জন্মদিন, তো ভাবলাম যে একটু বিরিয়ানি বানাবো, আর বাড়িতে কোনো সবজি ছিল না, তো সেই জন্য একটু বাজারে এসেছি। আর আজকে টাটকা টাটকা সবজি এখনও পর্যন্ত পৌঁছায়নি মার্কেটে, তো পুরনো যে সবজিগুলো ছিল ওইগুলোর থেকে ভেন্ডিগুলো নিয়ে নিচ্ছি। আমরা যে দুটো দোকানে কেনাকাটা করি সবজি, তো সেই সবজি দোকানে কিন্তু একদমই নতুন কোনো সবজি, কোনো টাটকা সবজি নেই, তো সেই জন্য আরেকটা অন্য দোকানে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ উড়িষ্যাতে এটা ঝটা বলে, তো যাই হোক এটাতে ডালমাতে দেওয়া হয়, আর কিসে দেওয়া হয় আমি ঠিক জানি না। আর এখানে দেখো এই দোকানটাতে সবথেকে বেশি সবজি আছে, তো সেই জন্য সব সবজির রেট একদম বাড়িয়ে দিয়েছে। আর বাজারে এসেছি যখন, মেয়ের জন্য তো বিশেষ করে সবজি নিতে হবে, সবজি নেই, তো সেই জন্য মেয়ের জন্য বিশেষ করে ক্যাপসিকাম, বিনস এগুলো নিতেই হবে। তো আমাদের সবজি মোটামুটি কেনা কমপ্লিট। আর এখানে দেখো বাজার থেকে আমি এই যে সব মাছগুলো ধুয়ে নিয়েছি, এটা মেয়ের জন্য এখন ভাজবো। তো এটা নুন হলুদ মাখাবো, ওই জন্য আলাদা রেখেছি, আর এটা ফ্রিজে রেখে দেবো। আর চিংড়ি মাছ নিয়েছি, পটল যেহেতু নেওয়া হয়েছে সেই জন্য চিংড়িও অল্পখানি নিয়েছি, পটল চিংড়ি করব বলে। আর এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর এইটা একটা বিরিয়ানির যে গরম মশলা যেটা থাকে শুকনোটা, তো সেটা একটা বেশ ছোট্ট একটা কোটের মধ্যে পেয়েছি, খুব সুন্দর লাগছে, 10 টাকা প্যাকেট। আর এটা বেরেস্তাটা রেডি হয়ে গেছে আমার। আর এখানে দেখো আমি চিকেনটা সব কিছু মশলা মাখিয়ে রেখেছি, এটা প্রায় 1 ঘন্টার জন্য মাখিয়ে রাখবো, করতে পারবো, তো সেই জন্য রেডি করে রেখেছি। আর এখানে দেখো বিরিয়ানির চালটাও ভিজিয়ে দিয়েছি, এরপর ভাতটা বসাবো বিরিয়ানিটা। তো চলো একটু পর দেখা হচ্ছে। আর এই যে ধনে পাতাও এনেছে। তো এখান থেকে যতগুলো আমার গরম মশলা নেওয়ার আমি নিয়েছি, এগুলো ভাতে আমি দিয়ে দেবো, ভাতটা যেহেতু ফুটে এসছে। এইগুলো নিয়েছি, ওইগুলো যেগুলো থাকে জৈত্রী, এগুলো মাংসতে আমি অ্যাড করে দিয়েছি, তো সেই জন্য এইগুলোই আমি দেবো এখন ভাতে। তো আমার এখানে বিরিয়ানির ভাতটা আমি নামিয়েছি, পুরো 80% সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোটা আমি সেদ্ধ করিনি, একটু অন্যরকমভাবে বিরিয়ানিটা করব, তো চলো তোমাদের একটু শেয়ার করব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো বিরিয়ানিটা আমি এখন স্টিমে দেওয়া আছে। আর এখানে দেখো মার্কেট থেকে এই যে বড় একটা ঝিঙে এনেছি, একদম বড় সাইজের। আর যতগুলো সবজি এনেছি এখন সব কিছু ফ্রিজের মধ্যে ভরে রাখতে হবে। আর অনেকদিন পটল চিংড়ি হয়নি, তো সেই জন্য পটল নিয়েছি।
আর এখানে দেখো জলালুগুলোর অবস্থা দেখো, তো খেতে মন যাচ্ছিল, তো সেজন্য জলালুও নিয়েছি। তো চলো মেয়েকে স্নানটা করিয়ে দিই। দেখো কি কষ্টে আমি জামা প্যান্ট পরিয়েছি। মামা আগে শুনো আমার কথাটা, শুনো বাবাই, বাবাই শুনো আমার কথাটা, শুনো। নমো নমো করবে এসো, নমো নমো, নমো নমো করবে এসো। আন্টিদের বাড়িতে কি করবে তুমি? আন্টিদের বাড়িতে কি করবে তুমি? ব্যাস ব্যাস, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে এসো চলে এসো। এসো মা, আমি আঁচড়ে দিই চুলটা। উফ, যাবো আমি, যাবো বললে ছুট দেখো, ছুটটা দেখো। এরপরে ছুট কই ছুটলি না তো? হ্যাঁ আঁচু করে দিই মা, আঁচু করে দিই বাবাই। যাস না দেখ রে মা। তো আমরা দেখো এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আর সত্যি কথা বলতে এইবারে যে বিরিয়ানিটা করলাম তো খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল, খুব ভালো লাগলো। তো আর এখানে দেখো মেয়েও কিন্তু আমাদের সাথে বসে গেছে জল ঘাটতে, ও কিন্তু এত ঝাল খেতে পারছিল না। তো চলো আমরা একটু খেয়ে দিই, তারপর রেস্ট নিচ্ছি। তো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজছে বিকেল 5টা 20, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে বরমশাইয়ের জন্য কেক বানানোর জন্য। তো আজকে যেহেতু জন্মদিন, আমি ভাবলাম নিজের হাতে কেক বানাবো, তো সেজন্য সব কিছু একদম নিয়ে রেডি করে নিয়েছি। দেখো এখানে আমার আগের থেকেই সব কিছু ছিল, এই যে প্যানটা ছিল কেক করার জন্য, ব্লেন্ডার ছিল, সব কিছু ছিল। আর এখানে দেখো আমার দুটো, এখানে আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে কিন্তু দুটো ডিম বের করে নিয়েছিলাম। আর ভাবলাম যে বরমশাইকে বলবো না কি কিছু সারপ্রাইজ দেব। তো তার আগে কিন্তু আমি যখনই ব্লেন্ডারটা শুরু করেছি তখনই কিন্তু আওয়াজে উঠে গেছে। আর মেয়ে কিন্তু এদিকে ঘুমোচ্ছে। তো যাই হোক বললাম যে তোমাকে একটু ভিডিও করে দাও, যে তোমার স্ট্যান্ডটা নেই, সেজন্য তোমাদের আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না। তো দেখো আমি ব্লেন্ডারে কিন্তু দুটো ডিম আমি ব্লেন্ড করছি। আর আজকে শুধু কেক বানাবো না, নানপুরি বানাবো আর চনা মশলা বানাবো, তো সেগুলো পরে বানাবো। এখন আপাতত আমি কেকটা রেডি করে নিই। তো চলো তোমরা একটু দেখে নাও। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. We'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. মামা ধন, ঘুমটা ভাঙাও বেটা। এ মা, ও নিধি, কটা বাজছে দেখো, 7টা 20। মামা হাসি হচ্ছে। ও পুচু, ও পুচু কাতে। তো দেখো মেয়েকে যাই হোক করে তুলেছি।
আর যেহেতু আমার খাবার দাবার হয়ে গেছে চিন্তা নেই। আর এখন কেক কাটতে বসেছে, তো মেয়েকে কোলে নিয়ে কেক কাটছিল। আর তলের যে পেপারটা আছে একদমই আমি জানি না কেন ছাড়াতে পারছিলাম না, তো সেই জন্য কিন্তু কাটতে একটু প্রবলেম হচ্ছিল। তাছাড়া কিন্তু কেকটা খুব সফট হয়েছিল। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।